এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সকালে কেমন আছো আর আগের ভিডিওটা তোমরা দেখেছো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর গাইজ আজকে কিন্তু আমি তাড়াহুড়োতে আছি, তো কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এখন আমি গেছিলাম কি জিনিস কিনতে গেছিলাম, তোমরা সেটা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। আর গাইজ এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। আর গাইজ মাইক চলছে, ঠিকঠাক ভয়েসও দিতে পারছি না কপিরাইট ক্লেমের ভয়ে। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। 2000 years later. তো চলো গাইস, এই হচ্ছে সন্ধ্যার লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো সন্ধ্যার এই জায়গাটার লুক আর আমার লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর গাইস এই সামনের ডেকোরেশনটা কেমন ছিল সেটাও অবশ্যই জানাবে। আর গাইস সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এই লাইটটা দেখো এত পরিমাণে ব্লু কালার, মানে পুরো ভূতের মতো লাগছে, একেবারেই ভালো লাগছে না, মানে মোটামুটি। তো চলো যাই হোক, এপাশে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে, আর সামনের ওপাশের ডেকোরেশন কেমন কি হয়েছে তো সবই দেখাবো আজকের এই ভিডিওতে। আর ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করো না, কারণ আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তোমরাও মজা পাবে। তো চলো এখন আমরা উপরে যাবো, আর ছবি টবি তুলবো, রিলস টিলস বানাবো। বলো বলো তোমরা সবাই কেমন আছো? তুলবো, তুই আগে বল তোমরা সবাই কেমন আছো? কেমন আছো? হ্যাঁ গাইস, তোমরা বলে দাও তোমরা সকালে কেমন আছো। তো চলো গাইস, এবারে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এই সমস্ত ফটোশুট ভিডিও শুট হবে। আর এখন আমার দাদা এসে পৌঁছায়নি, একটু পর আসবে, আসলে তো এখানে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে, আর আমরা কোনো কিছুই করতে পারবো না। তো এখন আমরা রিলস টিলস শুট করে নেবো, আর ফটো টটো যা তোলা সব তুলে নেবো। তো চলো এখন আমরা ফটো টটো তুলি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 2000 years later. ফাইনালি মেরা বৌদি আ গয়া হ্যায়। তো দেখতে পাচ্ছ সবাই রয়েছে এখানে, আর আমরা প্রচুর মজা করেছিলাম। তো দেখতে পাচ্ছ ফাইনালি বৌদি চলে এসেছে, আর এপাশে বড় মা কিন্তু বৌদির হাত ধরে ধরে নিয়ে যাবে। তো তোমরা দেখতেই পাবে। আর গাইজ এই সিনটার পর না দেখতে পাবে এত মজা করেছিলাম আমরা। তো চলো দেখতে থাকো আর কি। বউকে ঢুকতে দিবা হবে নি, বোনের আবদার রাখতে চাইতে হবে। টাকা দিয়া করে 2000 years later. তো চলো এখন একটা ভালো জিনিস, ভালো আইটেম হতে চলেছে। চলো একটু দাঁড়া, একটু সরো, একটু দাঁড়া, চলো। হ্যাঁ ভালো করে রিলস টিলস বানাও, তোমাদের জন্য ব্যবস্থা আছে। বল তোরা কেমন লাগছে? বৌদি মুখ তোলো। আরে পড়েনি হরি, ছাড়, চোখে পড়ার কথা নয়, ধপে পড়ে গেছে নাকি। নে
ওটা পরে করবি, ওটা আগে কর। ও মুছতে থাকো, হরি মুছতে থাক। বৌদি লেলো আরে পিছা পিছা এখনো হবে, এখনো একটু একটু দিবি, পুরো শেষ করতে হবে। আর মোর কাছে আর নেই ই কে দেবে? মুকুকে দে দিবি, মুকুকে দে দিব দুটা সিলেক্ট দে এদিকে লে। তারে কি শেষ শেষ করে এসব দিয়ে দেবে সরি, এদিকে আসো। সামনে আসো। এটা মহা মুশকিল করে দিছে নে। রেডি আছি বাস, বাস। আয় বাবা। তো চলো গাইজ ফাইনালি সব এনজয় কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম শেষমেশ স্টলে ফুচকা পকোড়া আর কফি খাওয়ার জন্য। তো আরও অনেক কিছুই মিষ্টি আরও অনেক কিছুই ছিল। তো ফাইনালি এসে দেখি ফুচকা তো শেষ অলরেডি, পড়েছিল জাস্ট পকোড়া মিষ্টি আর কফি। তো যাই হোক চলো এটা দিয়েই খাওয়া যাক। তো প্রথমেই নিয়েছিলাম পকোড়া, তো ওটা আমি কিছু খেলাম কারণ বেশি খেতে পারবো না, এরপরে মেন কোর্সে অনেক খাওয়া দাওয়া আছে। তো যাই হোক চলো এপাশে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা খাচ্ছি। আর গাইজ একটু আগে তো দেখলে এত পরিমাণে মাথায় স্নো স্প্রে দিয়েছিল না, কি বলবো, মানে মাথা পুরো একদম সাদা হয়ে গেছে, পুরো বুড়ির মতো লাগছিল। তো যাই হোক কি আর বলবো তোমাদের, তো ওই পার্টটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আমরা পকোড়া এখন খাচ্ছি। তো চলো এরপর আমরা যাব কফি খেতে। কেমন আছো বলো? বল ভালো আছি, ভালো আছি বল। তো চলো যাই হোক গাইস ওপাশে দেখতে পাচ্ছ ওর সাথে জাস্ট একটু মজা করছিলাম। তো চলো এখন আমরা খাবো কফি, আর এপাশে দেখতে পাচ্ছ ওরা সবাই কফি নিচ্ছে আর আমি একটা কফি নেব। তো চলো ওপাশে এখন কফি এখন পড়ছে গ্লাসে, তো এখনো মানে কফি হয়নি। তো চলো ফাইনালি দেখতে পাচ্ছ আমাকে দিয়ে দিল কৃষ্ণ। তো একে তোমরা আমার ভিডিওতে সব সময় দেখো প্রায়, তো আমার সঙ্গেই থাকে, আমাকে প্রচুর ভালোবাসে এরা অনেকেই। আর গাইস একে দেখো, এ তো আমার পিছু একদম ছাড়ছেই না, কারণ আমি ভিডিও করছি দেখে ও আমার পিছনে পিছনে যাচ্ছে, মানে আমার সাথেই থাকছে আর কি, কারণ হচ্ছে আমার দিদির হচ্ছে ভাগ্নি। তো যাই হোক চলো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা সমস্ত পকোড়া টকোড়া নিয়ে চলে আসলাম, কফি ওগুলো নিয়ে চলে আসলাম বৌদির কাছে, বৌদিকে খাওয়ানোর জন্য। তো বোন দেখতে পাচ্ছ ওপাশে বৌদিকে খাওয়াচ্ছে, আর বৌদি তো খাবে না কোনো মতেই। তো বৌদিকে বলছিলাম যে এত লজ্জা করে কি হবে। তো চলো যাই হোক কিসের লজ্জা, সত্যি তো। তো চলো এখন দেখতে পাচ্ছ বোন হচ্ছে বৌদিকে খাওয়াচ্ছে। তো চলো এরপর আমরা যাব খেতে সবাই মিলে, তো দেখতে থাকো। তো চলো এখন আমরা যাবো খেতে। চলো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। চলো চলো কেমন লাগছে বল। চলো চলো আজকে আমরা চলো এখন আমরা বসে পড়েছি খেতে। আর এই যে দেখতে পাচ্ছ এই রয়েছে আলোটা অবশ্য ঠিকঠাক করেনি, এপাশে ভালো করে পড়েছে তাই বসেছি। এত মাইক চলছে না, এক সেকেন্ডের জন্য মাইক চালানো বন্ধ করে এপাশে বসেছে। একে চিনতে পারছো, আমার লাইফে ছিল। চলো এখন আমরা বসেছি খেতে। যাই হোক গাইস চলো এবার তোমাদেরকে শেয়ার করব আজকের মেন কোর্সের মেনুটা, মানে আজকে খাওয়ারে কি কি আইটেম হয়েছিল। তো চলো প্রথমেই দিয়েছিল প্লেট, আর তারপর হচ্ছে জলের বোতল, আর যেমন লবণ থাকে টেবিলে তো সেরকম ছিল। তো তারপর কিন্তু আমরা বসেছিলাম একটু গল্প করছিলাম, তারপর কিছুক্ষণ বাদে তোমার চলে এসেছিল হচ্ছে ফ্রাইড রাইস, আর যেমন হয় বেগুনি, তারপর হচ্ছে চিলি চিকেন, আর ছিল লেবু, সব কিছু দেখতে পাচ্ছ এই যে এখন দিয়ে দিয়েছি অলরেডি থালাতে। তো চলো এগুলোকে এখন চেটে পুটে খাওয়া যাক। আর গাইস এরপর কিন্তু ভাত ডাল সবজি আর অনেক কিছুই ছিল, তো ওগুলো আমি নেইনি। তারপরে হচ্ছে গিয়ে চিকেন নিয়েছিলাম, আর চিংড়া মাছ হয়েছিল তো ওটা নিয়েছিলাম। তো যাই হোক চলো গাইস এরপর আমরা সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, অ্যান্ড তারপর পায়েস দই মিষ্টি পাঁপড় আর মিষ্টি সবই ছিল। তো চলো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে আসলাম। A few moments later. ফাইনালি চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে। তো দেখতে পাচ্ছি এই খাটটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আর বৌদিকেও আমরা নিয়ে চলে এসেছি এই রুমটায়, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো এই লাভটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তারপর গাইস শেষে তো একদম ফাটাফাটি ডান্স করলাম, জাস্ট
ঠান্ডা তো প্রচুর ছিল, কিন্তু গাইজ ওই দিন না ঠান্ডাই লাগেনি কি বলবো। মানে গাইজ আমি শুধু ডান্স করতেছি আর সবাইকার দিকে দেখতেছি, মানে ওরা সবাই সোয়েটার মাফলার টুপি টুপি পরে আছে আর আমরা সব হচ্ছে ডান্স করতেছি। তো চলো গাইজ এই নাচানাচি আমাদের কমপ্লিট হলো আর একদম অবস্থাটা দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে। আর তোর কেমন লাগছে বল? আর তুই তো নাচুন ওদের সঙ্গে। কেটা? এইটা। তো চলো আজকে আমাদের একদম আমার চুলের দফা তো শেষ, কারণ এত পরিমাণে স্নো স্প্রে দিয়েছিল না কি আর বলবো, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেইছো। তো চলো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা যারা লাইভটা দেখোনি তারা লাইভটা চেক আউট করো। বাই বাই।